প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী, আশা করি কুশলেই আছো। তোমাদের সাথে আমি উদাহরণ 6, উদাহরণ 5টা শেয়ার করেছি, উদাহরণ 6 শেয়ার করছি। দেখো, এটা এত গুরুত্বপূর্ণ অঙ্ক যে এটা পরীক্ষাতে প্রায়ই দেয়। এই চ্যাপ্টারটাই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় প্রত্যেক বছরই একটা করে সিকিউ প্রশ্ন থাকে। তো দেখো, নবম দশম শ্রেণী অধ্যায় 10, সপ্তম ক্লাস। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এটা তো বইয়ের ভাষা, বুঝছো বন্ধুরা? ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে এই অঙ্কটা শেয়ার করার জন্য কিছু ভাষাগত দিকটা আমি তোমাদের সাথে লিখে রেখেছি। এখন দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এই মনে করো একটা খুঁটি, ঠিক আছে? এটা হলো একটা খুঁটি। দেখো, এই খুঁটির এইটা হলো মাটি, আর এটা হলো শীর্ষবিন্দু। তো এমন ভাবে সে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই দেখো ভাঙা অংশ, এই যে ভাঙা অংশ, এই দেখো দণ্ডায়মান অংশের সাথে, এই দেখো এই হলো দণ্ডায়মান অংশের সাথে এইখান থেকে 10 মিটার দূরে, এখান থেকে এইটুকু দূরত্ব হলো 10 মিটার দূরে মাটি স্পর্শ করলো। এখানে কত ডিগ্রি কোণ করলো বন্ধুরা? এই যে এখানে যে কোণটা হলো, এই কোণটা হলো 30 ডিগ্রি। তার মানে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তার মানে দাঁড়ালো হলো, দেখো বন্ধুরা, আমি এরকম ভাবে খুঁটিটা এঁকে নিই। দেখো, খুঁটিটা আমি এঁকে নিই। এই দেখো, খুঁটিটা আমি এঁকে নিলাম, সম্পূর্ণ খুঁটি এই। তাহলে এর এইখান থেকে ভেঙে গেল কোনখান থেকে? দেখো বন্ধুরা, আমি আবারও দেখাই। ভেঙে গেল এই দেখো এখান থেকে এই পর্যন্ত। তার মানে এইটা হলো, এই বিন্দুটার নাম হলো সি, এটা হলো বি, আর এটা হলো এ। তার মানে দেখো, এ বিটা হলো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। সি বিন্দুতে ভেঙে গেল, ভেঙে যায়, বিচ্ছিন্ন হলো না। তার ভাঙা অবিচ্ছিন্ন অংশটা ভূমির সাথে, এই দেখো এই বিন্দুতে 10 মিটার দূরে, এই দেখো এখান থেকে এইটুকু 10 মিটার দূরে, এই দেখো এখান থেকে এইটুকু, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এখান থেকে এইটুকু হলো 10 মিটার। আমি আবারও একটু বলি, সম্পূর্ণ খুঁটিটা হলো কত? এবি। এটা ভূমি থেকে সি বিন্দুতে, বইটার দিকে খেয়াল করো, যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই অংশটা হলো অবিচ্ছিন্ন মানে ছিন্ন হয়ে যায়নি, মানে ভেঙে সম্পূর্ণ আলাদা হয়নি। এখান থেকে এইটুকু, এই দেখো দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ করেছে? 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে, এই দেখো খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, টি বিন্দু 10 মিটার দূরে, তা সে ডি বিন্দুতে 10 মিটার, এই বিন্দুটার নাম হলো ডি। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে এখন আমাকে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। লক্ষ্য করো, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এখান থেকে এইটুকু যোগ এসি, অর্থাৎ আমরা আবারও দেখি, এই দেখো এখান থেকে এইটুকু আর এসি, এখান থেকে এইটুকু হলো এসি, আর এখান থেকে এইটুকু হলো, এই দেখো এখান থেকে এইটুকু হলো বিসি। তাহলে সম্পূর্ণ অংশ হলো কোথায়? এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ সিডি আর ইজ ইকুয়াল টু এসি। সিডি আর এসিটা হলো সমান। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, আমাদের এখানে কি বলছে? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা দেখো এখানে এবি সমান এইচ মিটার ধরেছি, বিসি সমান এক্স মিটার ধরেছি। এই দেখো বিসি, এই হলো বিসি সমান হলো এক্স মিটার। আচ্ছা, তাহলে এইচটা কত? এইচটা হলো এখান থেকে এই পর্যন্ত, এইচটা হলো এসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এবি সমান হলো এসি। তাহলে দেখো আমরা কি করলাম? বিসিডি কোণ উৎপন্ন, এই দেখো বিসিডি কোণ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, এই বি থেকে ডি বিন্দু পর্যন্ত 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে সিডি ইজ ইকুয়াল টু কত? দেখো এই যে সিডি ইজ ইকুয়াল টু সিএ,
ইজ ইকুয়াল টু এ বি। এই দেখো এ বি মাইনাস বিসি, এ বি মাইনাস বিসি, এ বি সমান এখান থেকে এই পর্যন্ত এ বি কে আমরা এইচ ধরেছি, বিয়োগ হলো বিসি সমান এক্স। এখন দেখো আমাদের এখানে বিসিটি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যেহেতু এটা খুঁটি তার মানে এই কোণটা হলো সমকোণ। তাহলে দেখো তো বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো কি পাই বন্ধুরা, সমকোণী ত্রিভুজ হতে পাই। আমার এখানে খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো 10 মিটার দেওয়া আছে, এই সিডি এর মান বের করতে হবে আর বিসি এর মান বের করতে হবে। তাহলে আমি এইখানে যদি এই দেখো ট্যান এই কোণটা যদি আমি নিই, তাহলে বিটিটা হবে লম্ব বা বিপরীত বাহু, আর সিবিটা হবে ভূমি। তাহলে দেখো লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক, তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্কটা কি, হয় ট্যান অথবা কট, তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই কি, দেখো তো ট্যান ট্যান বিসিডি কোণ ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কত বিডি, এই দেখো বিডি ডিভাইডেড ভাগ ভূমি, ভূমি হলো কত বিসি। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে দেখো ট্যান বিসিডি কোণের মান কত, ট্যান 30 ডিগ্রি, বিডি সমান কত 10 মিটার, আর বিসি সমান কত জানি না, বিসি সমান হলো এক্স ধরেছি আমরা, এক্স লিখে দিই। আচ্ছা, বা এখানে আসো, এখানে এসে ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3 ইজ ইকুয়াল টু 10 ভাগ হলো এক্স, অতএব এক্স ইজ ইকুয়াল টু কত 10√3। আমরা এইভাবেই রাখবো এত মিটার, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো তো বন্ধুরা, এক্স মান হলো বিসি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হলে আমার এসি দরকার, এসি মানেই সিডি। আমি দেখালাম এই যে এসি মানে হলো সিডি, যে ভাঙা অংশ যেটা আসলো সিডি, এইটুকু হলো সিডি, এইটুকুই হলো এসি। ক্লিয়ার হয়েছে? এখন দেখো আমরা আবার এই বিসিডি ত্রিভুজ হতে আমি পাচ্ছি, দেখো কি পাচ্ছি, আবার বিসিডি ত্রিভুজ হতে পাই কি পাই, দেখো তো বন্ধুরা, এখানে কিন্তু আমার এই সিডি আর বিসি এর ভিতরে সম্পর্ক আসতে হবে, অথবা আমি এইটার থেকেও সম্পর্ক আসতে পারি। এই দেখো এটা হলো 30 ডিগ্রি, বিপরীত বাহুটা হলো বিডি, বিডিটা লম্ব, বিডি এর মান দেওয়া আছে, আর সিডি এর মান বের করতে হবে। তাহলে লম্ব ভাগ অতিভুজ সাইন দিয়েও আমরা করতে পারবো। তাহলে দেখো হতে পাই সাইন বিসিডি কোণ ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হলো কত বিডি, ভাগ অতিভুজ, অতিভুজ হলো কত সিডি। তাহলে দেখো সাইন বিসিডি কোণ হলো কত, সাইন হাফ, সরি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, বিডি সমান 10, সিডি এর মান আমরা জানি না, বা দেখো হাফ ইজ ইকুয়াল টু 10 ভাগ সিডি, অতএব সিডি সমান কত, সিডি সমান হলো 20 মিটার। এই দেখো 2 আর এই 10 গুণ করলে 20 মিটার হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এবার খেয়াল করো, আমি এখান থেকে কিছু অংশ মুছে দিতেই পারি, মুছে দিলে তো আর আমার কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো অতএব এ বি সমান হলো কত, বিসি সমান এসি সমান হলো বিসি সমান এসি সমান কত সিডি। আচ্ছা, বিসি সমান আমি কত পেয়েছি, এই দেখো এখানে বিসি সমান আমি পেয়েছি এক্স মিটার, বিসি সমান এক্স মিটার, এক্স মিটার সমান কত পেয়েছি, সমান আমি এখানে লিখেই দিই এক্স প্লাস সিডি। আচ্ছা, এক্স সমান আমি কত পেয়েছি, এই দেখো এটা 10√3 প্লাস সিডি, সিডি সমান আমি কত পেয়েছি 20। তাহলে এখানে আমার কত আসছে দেখো তো বন্ধুরা, 20 যোগ 10√3। আচ্ছা, আমাদের দেখো অঙ্কটা প্রায় হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। ক্যালকুলেটর আমরা ইউজ করলেই করতে পারি।
দেখো 20 যোগ 10 রুট 3 ইজ ইকুয়াল টু কত? সমান হলো 37.32 এত মিটার প্রায়। অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, অতএব খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য সমান 37.32 মিটার প্রায়। দেখো বন্ধুরা, ঠিক সিমিলার একটি অঙ্ক তোমাদের অনুশীলনের ভিতরে করে দেওয়া আছে। আমি নম্বরটা বলে দিই, তোমরা বাসায় একটু চেষ্টা করো। এখানে দুইটা ঘটনা, এটা হলো 18 নম্বরের অঙ্কটা, আর এই উদাহরণ 6 একই অঙ্ক। আর 17 নম্বরের অঙ্কটা এখানে ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে। আমাদের খেয়াল করতে হবে কোনটা কোথায়, দণ্ডায়মান অংশের সাথে না ভূমির অংশের সাথে। তা আমাদের 17 নম্বরের অঙ্কটা আছে হলো ভূমির সাথে। তো 17 নম্বর যখন করাবো তখন আমরা বুঝাবো। তবে এটা 18 আর এই উদাহরণ 6 এর ভিতরে পার্থক্য নাই, পার্থক্য হলো শুধু সংখ্যার পার্থক্য। তাহলে বন্ধুরা, তোমরা এই ভিডিওটা যখন দেখবে সম্পূর্ণটা দেখবে, কমেন্ট করবে, বন্ধুদের ভিতরে শেয়ার করবে। যেখানে যে বুঝবে না নিজেদের ভিতরে শেয়ার করলে দেখবো ওই জড়তাটুকু কেটে যাবে। আমি আবারও বলি, তখনই তুমি ভালো বুঝবে যখন তুমি সম্পূর্ণটা বুঝার পরে প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো অবস্থাতেই তুমি এটা পারবে না। সবাই ভালো থাকো বন্ধুরা, থ্যাংক ইউ।